নমস্কার, কেমন আছেন সবাই? মাই সিম্পি রান্নাবান্নার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি দেবশ্রী। আজ হাজির হয়েছি আমাদের বাড়ি কালী মায়ের আরাধনার স্পেশাল ব্লগ নিয়ে। তো প্রথমেই দেখে নিন আমাদের বাড়ির মাকে। গত বছর কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়নি, কারণ দিদা মারা গিয়েছিলেন। তাই ছিল কালা অসৌচ, আর এই কালা অসৌচ চলাকালীন কিন্তু পূজা অর্চনা বন্ধ থাকে, মানে বাড়িতে কোনো পুজো বা বিয়ে এরকম কিছু অনুষ্ঠান করতে নেই। তাই গত বছর কিন্তু মায়ের আরাধনা বন্ধ ছিল। তো এবছর যেহেতু দিদার কাজ মিটে গেছে, তাই এই বছর হচ্ছে আমাদের মায়ের আরাধনা। দেখুন আমাদের মাতৃরূপ, মাকে কীরকম সাজানো হয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাড়ির মধ্যেই একদম ছোট্ট করে প্যান্ডেল খাটিয়ে করা হয়েছে পুজোর আয়োজন। প্রতি বছরই করা হয়, কিন্তু গত বছরটা বন্ধ ছিল, এই বছর আবার শুরু হয়েছে। দেখুন বাইরেও সন্ধ্যা নেমে গেছে, তাই বাইরেও সব মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছে। এগুলো আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে করেছে সব। আর এসে গেছে হরিনামের দল। যেহেতু এটা কার্তিক মাস চলছে, তো আমি হরিনামগুলো আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। আর কালী পুজোর দিনেও যথারীতি ওনারা চলে এসেছেন হরিনাম করতে। কার্তিক মাসের সন্ধ্যার সময় কিন্তু আমাদের এখানে হরিনাম হয় প্রতিদিন। তো আপনাদের কাদের কাদের বাড়িতে হয় তো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইবারে কিন্তু এই প্রথমবার আমাদের এখানে কোনো মহিলা দল বাড়িতে গান করতে এসেছেন। পাড়ারই সবাই কয়েকজন মহিলা মিলে এই কীর্তনিয়ার দল করেছে এবং গান করতে প্রতিদিন এনারা বের হন। চলুন এরপর আপনাদের সাথে শেয়ার করে নিই পুজোর আয়োজন কতদূর কি এগোলো। এখনো আলপনা দেয়া বাকি। কেমন হয়েছে সাজানো মণ্ডপ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন এবার পুজোর কী কী আয়োজন হয়েছে সেগুলো একটু অল্প করে শেয়ার করে দিই। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু পুজোর জিনিস সব রাখা আছে। এই যে এখানে অনেক রকমের ফুল, অপরাজিতা, গাঁদা, তারপর পদ্ম আছে, জবা আছে, আকন্দ ফুল, আর এই যে ঠাকুরের ভোগ লুচি আর বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এখানে আছে সুজি, আর এটা নারকেল নাড়ু। এখানে ক্ষীর, ছানা রাখা আছে আর খইয়ের ডালা। ফলগুলো এখনও কাটা হয়নি, ফলগুলো এই প্যাকেটের মধ্যে আছে আর কিছু ধোয়া আছে। আর এই যে এত বাজি আনা হয়েছে, বাবা ছেলে মিলে বাজি পোড়াচ্ছে এখন।
তো ছোটোবেলায় আমরাও অনেক বাজি পুড়িয়েছি, কিন্তু আমার এখন আর ভালো লাগে না বাজি পোড়াতে। তো ওরা পোড়াচ্ছে আর আমি দেখছি। তো আমার ছেলে এই ধোঁয়ার জন্য নাকে চাপা দিয়ে ও বাজি পোড়াচ্ছে। আর আমার শরীরটা তো বিশেষ ভালো নেই, তাই আমি বেশি কিছু করছিও না। তো আলপনাগুলো আমি দিয়েছি। আমার জায়ের দেওয়ার কথা ছিল, কিন্তু ওর আসতে লেট হচ্ছিল বলে তাই আমিই দিয়ে দিয়েছি। আর এই যে চলছে এখন রান্নার কাজ, কারণ বাড়ির সবাই তো খাওয়া দাওয়া করবে, আর যারা নিমন্ত্রণ ছিল যাদের তারাও খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য হয়েছে লুচি, কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে, আলু দিয়ে তরকারি, ছোলার ডাল, আর আছে মিষ্টি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিও।